নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটার বিষয়ে রিভিউ করব, তো সেই সিনেমাটার নাম হচ্ছে আশা ও ভালোবাসা। যে ছবিটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, এবং সে আমাকে এই সলমন শাহের সিনেমা আশা ও ভালোবাসা সেই সিনেমাটাকে রিভিউ করতে বলেছে। তো এখন সেই সিনেমাটাকে নিয়ে আমি এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আশা ও ভালোবাসা ছবিটা রিলিজ করেছিল 1995 সালে, এবং বলে রাখি এই ছবিতেই প্রথম মিশা সওদাগর প্রথম ভিলেন হিসাবে ক্যারেক্টার প্লে করেছিল। এর আগে কিন্তু মিশা সওদাগরকে আমরা কোনো ছবিতে ভিলেন হিসাবে দেখিনি, ফার্স্ট টাইম আশা ভালোবাসা সিনেমাতেই কিন্তু তিনি ভিলেন হিসেবে প্রথম ভিলেন হিসেবে ক্যারেক্টার প্লে করে। এই ছবিটি যদি আমরা পরিচালক প্রযোজক হিসেবে দেখে নিই, তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন তামিজউদ্দিন রিজভী। ছবিটার গল্প রচনা করেছিলেন ছোটকু আহমেদ। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন তামিজউদ্দিন রিজভী, এবং ছবিটার কাহিনীতে কাজ করেছিলেন হচ্ছে তামিজউদ্দিন রিজভী। ছবিটার সুরকার হিসাবে কাজ করেছিলেন আবু তাহের, এবং ছবিতে অভিনয় করেছিলেন সলমন শাহ, তারপরে শাহবাজ, তারপর সাবরিন, তারপরে ডন, মিশা সওদাগর, গোলাম মুস্তাফা, প্রবীর মিত্র। তো এই সিনেমাটার গল্পটা যদি আমরা দেখি, তো এখানে দেখতে পাই যে গ্রামের একজন ছেলে হচ্ছে সলমন শাহ এবং শাপনুর, তাদের মধ্যে ছোটোবেলা থেকে একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে এবং তারা একে অপরকে ভালোবাসে। এবং একটা কারণবশত শাপনুরের সাথে সলমন শাহের প্রেমের বিচ্ছেদ ঘটে, এবং তারপর আমরা দেখতে পাই সলমন শাহের ক্যারেক্টারটা শহরে চলে আসে, এবং সে খুব ভালো একজন গায়ক। সে গান গেয়ে বিভিন্ন জায়গায় নাম কামাতে শুরু করে, এবং সেখানে শাহবাজের যে ক্যারেক্টারটা রয়েছে, যে নায়িকাটা রয়েছে, সেই নায়িকাটা তাকে বিভিন্ন জায়গায় গান গাওয়ার সুযোগ করে দেয়, এবং সে একটা বড় গায়কে পরিণত হয়। এবং তারপর আমরা দেখতে পাই যে সলমন শাহের যে ক্যারেক্টারটা, তার সাথে শাহবাজের ক্যারেক্টারটার বিবাহ হয়, এবং তারপর আমরা দেখতে পাই তারা যখন বিবাহ বিচ্ছেদে আবদ্ধ, সেই সময় আবার সাবনীরের যে ক্যারেক্টারটা, সে আবার সলমন শাহের সাথে তার সাথে আবারও একটা সম্পর্ক একটা চলে আসে বিষয়টা, এবং তার ফলে কি পরিস্থিতিতে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত কি হয় সেটা নিয়ে সিনেমা, যেটার নাম হচ্ছে আশা ও ভালোবাসা। তো এই সিনেমার মধ্যে সবথেকে পজিটিভ পয়েন্ট হচ্ছে এই ছবির গল্পটা মোটামুটি একটা ঠিকঠাক গল্প, খুব একটা আহামরি কিছু না হলেও তবে ঠিকঠাক। দ্বিতীয় যে সিনেমাতে পারফরমেন্স, এখানে যারা যারা এই ছবিতে অভিনয় করেছেন, এই সলমন শাহ থেকে শুরু করে আমরা যাকেই বলি শাহবাজ, প্রত্যেকের জায়গায় তারা কিন্তু তাদের মতো করে বেশ ভালো কাজ করেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। ছবির মধ্যে ইমোশনাল জায়গাগুলো, সেই জায়গাগুলো দুরন্তভাবে ওয়ার্ক করে। এই ছবির গান সত্যি বলছি অসাধারণ হয়েছে, প্রত্যেকটা গান ভালো, এবং গানগুলো শুনতে খুব ভালো লাগে। এবং পাশাপাশি এখানে আমরা যদি রোম্যান্টিক বিষয়গুলো বা যে প্রেমের অ্যাঙ্গেলগুলোর কথা বলি, সেই প্রেমের অ্যাঙ্গেলও কিন্তু দারুণভাবে ছবিতে ফুটে ওঠে। তাদের সলমন শাহের সাথে সাবনীরের কথাই বলি বা সলমন শাহের শাহবাজের কথাই বলি, তাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু দারুণ দুর্দান্তভাবে ছবিতে ওয়ার্ক করে, এবং গানগুলো এক একটা জায়গায় এমন মোমেন্টামে আসে, সেই গানগুলো শুনতে খুবই ভালো লাগে। তো গান খুব ভালো, ছবির মিউজিকের কাজ খুব ভালো, এবং অবশ্যই ছবিটা একটা বেশ ভালো সিনেমা, এবং অবশ্যই ফার্স্ট ডেবিউ ফিল্ম হিসাবে আমি বলবো মিশা সওদাগর বেশ দারুণ কাজ করেছে। তোমাদের এই সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর সবশেষে তোমাদের একটা কথা বলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।